আগামী 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলার সাংস্কৃতিক বলয়। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। এবং বিস্তারিত বলতে গিয়ে বাংলার সাংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী উপলক্ষে এক ঐতিহ্যবাহী পদযাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়, যেখানে রাজ্যের নাচ, গান, কবিতা, অঙ্কন থেকে শুরু করে বিভিন্ন শিল্পকলার 100টি সংগঠন তাদের শিল্প নিয়ে অংশগ্রহণ করবে। এদিন এই পদযাত্রা শহর আগরতলার রাজবাড়ী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে গিয়ে শেষ করা হবে, যার দরুন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে সংগঠনের পক্ষ থেকে পদযাত্রায় সামিল হওয়ার জন্য আহ্বান রাখা হয়। আগামীকাল 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তী। আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি, শুধু তাই না, সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত। ওনার জন্মদিন আগামীকাল। এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে। এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি। আমাদের এখন পর্যন্ত যতখানি খবর, এই প্রভাত ফেরি একটা ঐতিহাসিক প্রভাত ফেরিতে পরিণত হতে চলেছে। এই প্রভাত ফেরি শুরু হবে রবীন্দ্র বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্র স্মৃতি বিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এবং শেষ হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আরেকটি প্রতিষ্ঠান, উমাকান্ত একাডেমি। সেই উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে এই প্রভাত ফেরি সাঙ্গ হবে।